এমন দেবো সেদিন করছি আমাকে ঘাঁটছে তো আমি ঘেঁটে দেবো পরিষ্কার করে আমায় ঘাঁটছে আমি ঘেঁটে দেবো পরিষ্কার বাঘ ঘুমিয়ে আছে বলে ভেবনির শিকার ভুলে গেছে খাঁচায় বন্দি আছে বলে ভাবছি নি শিকার ভুলে গেছে আমায় ঘাঁটো তুমি যে আমায় ঘাঁটো আমি তো পাকা ধানে মই দিয়ে দেবো পাকা ধানে বোঝো তো কেটে নিয়ে আসবে সকালবেলা গিয়ে মই দিয়ে দিয়েছে একটা ধান ঘরে এসবে তো জমির ধান পাকা ধানে মই দিয়ে তাহলে যাবে কোথা জুলুম চলছে বাবা খুব জুলুম চলছে অত্যাচার চলছে একটু বেদিনদের অত্যাচার চলছে এক পৃথিবীতে ইহুদিদের অত্যাচার কথা বোঝা যাচ্ছে ইহুদিদের অত্যাচার চলছে এক ভারতবর্ষে বেদিনদের অত্যাচার চলছে আর গ্রামে গ্রামে কিছু বেদিন মার্কা মুসলমান আছে না জোরে বলো ওই বেদিন মার্কা কাফের মার্কা মুসলমানদের অত্যাচার চলছে মুসলমান অত্যাচার চলছে কত অত্যাচার করবি তারপরেও দেখবে আমার আল্লাহ ঈমানদারদেরকেই জয়ী করবে জোরে হবে না এই ৩-৪ দিন আগে কাশ্মীরে একটা ঘটনা ঘটে গেল এই আমার সব ছেলেগুলো ভাইগুলো হিন্দু মা বোনগুলো মুসলমান ভাইগুলো মা বোনগুলো কাশ্মীরে বেড়াতে গেছে ওইখানে কি গুলি চলিয়ে আতঙ্কবাদী অথবা জঙ্গি যারা আছে দেশদ্রোহী যারা আছে রাষ্ট্রদ্রোহী যারা আছে গুলি করে কতজনকে হত্যা করেছে ২৬ জনকে হত্যা করেছে মোবাইল আমি এতদিন দেখছিলাম কাল পর্যন্ত দেখছিলাম যেভাবে মোবাইলে চলছে ওটা হলো করছি ওটা হলো তো সবাই বেঁচে যাবে মনে বেঁচে যাবে আমি বেঁচে যাবো একে আমি টেনে 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 সেই ৪:৩০ পর্যন্ত নিয়ে যাব বাকিটা আপনাদের মর্জি কি করবেন বলো সকাল হোক কি রাত হোক ভাতের হাঁড়ি ভাত একটা ডিগ্রি বুঝে যায় ভাত হয়েছে কিনা যদি আওয়াজ দেন আমি আপনাকে বলে দিচ্ছি তো কেন এমনি অসুবিধা হচ্ছে আওয়াজ যদি দেন আমি একদম ৩:৩:১৫ ৩:৩০ থেকে আওয়াজ ইনশাআল্লাহ হবে আর আওয়াজ যদি না দেন একে আমি টেনে 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 সেই ৪:১০-১৫ আজান দেবো নামাজ পড়বো নামাজ পড়লে আবার উঠে সে ৫টা ৫:৩০ হতে পারে আজকে সকালেই করেছি একটাই কালকেও করেছি কালকে বলো ভাই আপনি ৩টেই উঠবেন ৪:৩০ গিয়ে দেখি সব কবরস্থানে মনে শুয়ে আছে লাইন দিয়ে কাতার দিয়ে শুয়ে আছে উঠে ৮:১০ করে কমপ্লিট করে দিয়ে ও দিচ্ছি দাঁড়া দিচ্ছি জলসা করে ৪:২০ আজান দিয়ে আমি নিজেই জামাত পরিয়ে ৪:৪০ জলসা শুরু করে চল তুই যাবি চ না তাবারক সকালবেলা বুঝতে পারছেন হ্যাঁ মাইক চলছে কোথা ছিলেন আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে মনে উঠে এলেন শুয়ে পড়ে বলছি বসা সবাই মিলে ঝেড়ে তাকবীর দেন তো নারায়ে তাকবীর সবাই মিলে জোরে সোরে নামাজি নামাজির পাল্লায় বলে নামাজি হয় বিড়ি করে পাল্লায় বলো বলো বিড়ি করে হয় আল্লাহর ওলির পাল্লায় বললে জোরে বলো আল্লাহর ওলি হওয়া যায় যেমন সোহবতে বসবে তেমন হবে এটা কোন থানা পাশের থানাটা কি স্পিডটা কোন থানার বেশি কথা বলে না ভাঙড় থানায় স্পিডের বেশি আওয়াজটা কোন থানার বেশি বলো 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 ভাঙড় তার পাশেই তো হারুয়া
তাহলে একটু টাচে থেকে কথা বুঝতে পারছেন না। প্রথমে বললো নামাজির পাল্লায় পড়লে নামাজি হবে, অলির পাল্লায় পড়লে অলি হবে, কথা বুঝে যাচ্ছে। তাহলে ওদের পাশে থেকে আওয়াজটা বাড়া উচিত না কমা উচিত, জোরে বলে। যদি বাড়া উচিত হয় আর একবার ঝেড়ে জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, পানি কাদায় যে চলছে মাইকটা, এটা তকদিরে হাত বুলানো দরকার, ঠিক না? হ্যাঁ কি না বলে যে পানি কাদায় মাইকটা চলছে, আল্লাহ রহমতে, অশেষ রহমতে লাইটিং গুলো এখন ঠিকঠাক জায়গায় রয়েছে, প্যান্ডেলটাও ঠিক জায়গায় আছে। বিরিয়ানিটা গন্ডগোল হয়েছে তো, ওটা আরো মেন জায়গায় আছে তো, মেন জায়গায় আছে, গন্ডগোল একটু হয়েছে। কি বলে দেখি, জমিনে একটু পানি বেড়ে গেছে, শুকনো ছিল, শুকনো ছিল একটু ভিজে হয়ে কাদা হয়ে গেছে, সবই ঠিকঠাকই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সমস্যা, ইউটিউব ভিডিও করতে দেওয়া যাবে না বলছি। এসে বস বস, এদিকে ঝড়ঝড়টা হয় না, আমার এখানে প্রচুর ঝড় হয়েছে। সব থেকে বড় কথা যে গাছে যে কটা আম ছিল বেশিরভাগ পড়ে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পড়েন সবাই পড়েন। যা আবহাওয়া, এতে এমনি মুখ থেকে বেরোবে না, তাই না? কম্বল আর বিছানা টানছে তো কিচ্ছু না, হালকা করে ফ্যানটা চালিয়ে দিতে হবে আর গায়ে একটা বলেন, কথা বলেন, হালকা করে একটা কাঁথা, মোটা কাঁথা হলে হবে না, হালকা করে কাঁথা দিয়ে শুধু চোখটা বন্ধ করে দেওয়া থাকে, ব্যাস ফজরের নামাজ আরশে আজিমে হবে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি ভাই, সন্ধ্যেবেলা লোকজন ছিল না, এরকম ছিল। বৃষ্টি আর বলে কয়ে আসবে, কপালে বৃষ্টি থাকলে কপালে হবে, আর যদি কপালে বৃষ্টি না থাকে আষাঢ় মাসে জলসা করলেও পানি হবে না।
আর কপালে বৃষ্টি থাকলে পৌষ মাসও হবে। এটা বিশ্বাস আছে তো? কথা বলেন না কেন? এই বিশ্বাসটার নামই হলো ঈমান। তারপরও আজকে যে মাহফিলটা হচ্ছে, পানি আল্লাহ দিয়েছে, তারপর এটাও শুকর আদা করতে হবে যে আল্লাহ পাক মাহফিলটা করিয়ে নিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকের দিনে অনেক মাহফিল কি হয়েছে বলেন, ক্যান্সেল হয়েছে। আজকের দিনেই তো হয়েছে। একটা জলসা করে এখানে আসার কথা, একটা করে আসার কথা, আবার একটা যাওয়ার কথা। করে আসার কথা যেটা সেটা পানির জন্য বন্ধ হয়ে গেল, পানি হচ্ছে। থাক না, তাই না, যে কি করবো বলছে থাক না। আর সে ব্যাটা আমরা টুকরো বললো দেখেন। আর এরপরে একটা জলসা ছিল, সেটা অন্য কোনো কারণবশত যাওয়া হবে না। এটা ভেবেছিল কিছু একটা হলে আজকে দিনটা রেস্ট হয়ে যাবে, রেস্ট আর হলো না। আমার গাড়ি তো আমার আজকে তো অন্যরকম গাড়ি আছে, গাড়ি ভাড়া করলি ঘরে গাড়ি রেখে ব্যবসা কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে, নিয়ে চলে এসো। সে তো মনে যেন আমাকে তো মনে হয় কবরস্থানে ছোট পাড়া গাড়ি তো, হ্যাঁ ওতে বসে বসে আসলে অনেক কিছু ভাবছিল। ভেতরে নড়তে পারি, এদিকেও চড়তে পারে, নড়তে পারি, ভাবছি মনে মনে আল্লাহ এইখানে যদি এই অবস্থায় কবরে কি হলো। সব রকমের মাঝে মাঝে টেস্ট করা দরকার আছে। আজকে বসে বসে অনেক কিছু ভাবছিলাম। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের ইমানের কুয়াত আল্লাহ বাড়িয়ে দেন। দুরূদ আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার এই পানি কাদায় ঝড় ঝাপটার মাঝখানেও এই পাক বাগান জান্নাতের ভিতরে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভিতরে এলেম কালাম জ্ঞান নাই, যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই ইশাক সিদ্দিক। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনারা একটু আওয়াজ দেন, আমি মোটামুটি 3:15 3:30 মধ্যে শেষ করব। আজ যদি আওয়াজ না দেন 1:30টার মধ্যে শেষ।